আমাকে এক ভাই গার্ডিয়ানশিপ কেস নিয়ে একটি কমেন্ট করেছিল। তার কমেন্টে আমি খুঁজে পাচ্ছি না, হয়তোবা অনেক নিচে পড়ে গেছে, পাচ্ছি না। তবে তার জন্য আজকের আমার এই ভিডিওটি, আপনি যদি দেখে থাকেন ভিডিওটি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। বাংলাদেশে যদি কোনো শিশু মা বাবা আলাদা হয়ে যান, অথবা বাবা মা কেউ দায়িত্ব নিতে না পারেন, অথবা নাবালক সন্তানের শিক্ষা, লালন পালন ও সম্পত্তি রক্ষার জন্য আদালতে শরণাপন্ন হওয়া প্রয়োজন হয়, তাহলে অভিভাবকত্ব বা গার্ডিয়ানশিপ কেসের মামলা করতে হয়। এই মামলা মূলত গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 এর অধীনে পরিচালিত হয়। আদালত শিশুর সর্বোত্তম স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। অভিভাবকত্বের মামলা করার কি কি নিয়ম, কারা মামলা করতে পারবেন? বাবা মা, যদি সন্তান নাবালক হয় অর্থাৎ 18-র নিচে থাকে, তাহলে বাবা মা গার্ডিয়ানশিপের মামলা দায়ের করতে পারবেন। নিকট আত্মীয় যেমন দাদা দাদি বা মামা ইত্যাদি। বিশেষ ক্ষেত্রে যে কেউ শিশুর কল্যাণে আন্তরিকভাবে আগ্রহী আদালতের অনুমোদন সাপেক্ষে গার্ডিয়ানশিপের মামলা দায়ের করতে পারবে। কোন আদালতে মামলা হবে? অভিভাবকত্ব সংক্রান্ত মামলা জেলা জজ আদালত বা ফ্যামিলি কোর্টে দায়ের করতে হয়। সাধারণত যেখানে শিশু বসবাস করছে সেই এলাকার আদালতে এখতিয়ারভুক্ত হতে হবে। আবেদনযোগ্য এবং আবেদন করতে কি কি উল্লেখ থাকতে হবে? অভিভাবকত্বের আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় লিখতে হবে। শিশুর নাম, বয়স এবং ঠিকানা, পিতামাতা জীবিত কিনা এবং তাদের বর্তমান অবস্থা, কেন অভিভাবক নিয়োগ প্রয়োজন, আবেদনকারী কেন উপযুক্ত অভিভাবক হবেন, অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক দিক থেকে সন্তানের সম্পত্তি থাকলে তার বিবরণ। প্রক্রিয়া: আবেদনের দায়েরের সময় আদালতে নির্ধারিত ফরম্যাটে আপনাকে একটি আবেদন দাখিল করতে হবে। নোটিশ জারি: অন্য পক্ষকে, যেমন অন্য অভিভাবক বা আত্মীয়দের নোটিশ দেওয়া হয়। শুনানি: উভয় পক্ষের যুক্তি, প্রমাণ ও সাক্ষ্য আদালত শুনে। শিশুর কল্যাণ যাচাই: আদালত শিশুর বয়স, শিক্ষা, মা বাবার আর্থিক সামর্থ্য, চরিত্র এসব কেবল কিছু বিবেচনা করে। আদালতের আদেশ: আদালত সর্বোত্তম স্বার্থে সিদ্ধান্ত দেয় কে হবে শিশুর বৈধ অভিভাবক। আদালত যে বিষয়গুলো বিবেচনা করে: শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ, অভিভাবকের চরিত্র, আর্থিক অবস্থা ও নৈতিক যোগ্যতা, মা বাবার মধ্যে বিরোধ থাকলে শিশুর মানসিক শান্তি কোন পরিবেশে বেশি থাকবে, ইসলামী আইন অনুযায়ী যদি মুসলিম হয় সন্তানের হেফাজতের বয়স ভিত্তিক অধিকার, ছেলে সাধারণত 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকে এবং মেয়ে বিয়ের বয়স পর্যন্ত মায়ের কাছে, তবে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এই ক্ষেত্রে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে এবং এই মামলা শেষ করার একটি নির্দিষ্ট সময়কাল রয়েছে। মামলা দায়েরের সময় আদালত ফি দিতে হয়। আদালত ভেদে ভিন্ন হতে পারে। প্রক্রিয়াটি সময় সাপেক্ষ হতে পারে, কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে, সেটা পরিস্থিতি অনুযায়ী। মামলার ফলাফল: আদালত অভিভাবক নিয়োগ করে লিখিত আদেশ প্রদান করে। শিশুর সম্পত্তি থাকলে তার দেখাশোনার দায়িত্ব ও অভিভাবককে দেওয়া হয়। প্রয়োজনে আদালত অভিভাবক পরিবর্তন বা সীমাবদ্ধ করতে পারবে। অভিভাবকত্ব মামলা করার মূল উদ্দেশ্য হলো শিশুর সার্বভৌমত্ব স্বার্থ রক্ষা করা। আদালত সবসময় দেখে কে শিশুর সঠিক যত্ন নিতে পারবে এবং শিশুর ভবিষ্যৎ কল্যাণ নিশ্চিত করবে। তাই এ ধরনের মামলায় আইনজীবীর সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।